হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো সকলে ভালো আছেন। আজকের মতো একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। ভেজিটেবল দিয়ে শুটকি তৈরি করব, শুটকি তরকারি। অল্প তেল মশলায় আমি শুটকিটা রান্না করব। তেল কম খাওয়া ভালো সকলের জন্যই, তাই অল্প তেল, মাঝে মধ্যে অল্প তেল দিয়ে রেসিপি করে নিতে হয়। চুলায় হাঁড়িতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তেলে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন মশলাটা ভাজা হয়েছে, আদা রসুন পেস্ট। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, দেখতে থাকুন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, নাড়াচাড়া করে দিচ্ছি। পানি কম দাও, অল্প করে পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিব। অল্প করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। অল্প করে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এতে রেসিপিটা খুব সুঘ্রাণ হবে। কষানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে শুটকিগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, শুটকিগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছিলাম লোকটা শুটকি। বললাম না, আবার তো শক্ত হয়ে যাবে, ভুলবে না। সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু বেগুন। পানি দিয়ে দিচ্ছি। বাটা মশলার কৌটার পানিটা দিয়ে দিলাম। আর একটু পানি দাও। আর একটু পানি দাও। না, লাগবে না। পানি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।
লইট্টা শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা বসিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। প্রিয় দর্শক, ঢাকনাটা তুলে নিলাম 20 মিনিট পর। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন শুটকিগুলো আমার ফুলে মোটা হয়ে গিয়েছে। এগুলো বড় লইট্টা শুটকি। এগুলো যদি এগুলো অনেক শুকনা শুটকিগুলো যদি তেলে আমি কষাতাম তাহলে এগুলো শক্ত হয়ে যেত আর সিদ্ধ হতো না। এর জন্য আমি তেলে না কষিয়ে মশলার ভিতরে দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে একসাথে এটা পানি ঢেলে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনও সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখুন সহজে শুটকি দিয়ে লইট্টা শুটকি দিয়ে ভেজিটেবলস দিয়ে আলু দিয়ে মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। আলু ও বেগুন দিয়ে মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। এ পর্যন্ত যারা আমার ভিডিওতে আসছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন। যারাই আমার ভিডিওতে আসবেন তাদের ভিডিওগুলোতে আমিও যাই। আমরা একে অপরের সহযোগিতা করব, এটাই নিয়ম। দেখুন সহজ রেসিপিগুলো পাবেন আমার ভিডিওতে। আমার চ্যানেলে আরও সহজ সহজ রেসিপি আছে, দেখতে পারেন। নতুন যারা তারা সহজে যাতে রান্না করতে পারেন সহজ রেসিপিগুলো দিয়ে থাকি। আর রান্নাঘরে কম সময় থাকলে উত্তম, সহজে রেসিপি করে নেবেন। এটা খেতেও টেস্টফুল। আমি যেভাবে বিভিন্ন মশলা দিয়ে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা খুবই মজার একটা শুটকি রেসিপি তৈরি হয়ে গেল, মজাদার শুটকি রেসিপি। ভালো থাকুন দর্শক। এখন আমি রেসিপিটা তুলে নিব। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য রইল শুভকামনা।